নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন ধরে ভিডিওর সামনে আসি না। আমার শ্বশুর চলে যাওয়ায় তো অনেকটাই দুঃখ পেয়েছি। একটা মানুষ সংসারে না থাকায় বোঝা যায় যে কতটা কষ্টকর আর কতটা শূন্য, তার অভাব বোঝা যায়। একটা কথা কি জানেন, শ্বশুর বাড়িতে যদি অনেক মেয়েরা সুখে থাকে, ভালো থাকে, শ্বশুর শাশুড়ি ভালোবাসে, তাহলে বাবার বাড়ির কথা মনেও পড়ে না। আমি সেরকমই। আমার শ্বশুর আমাকে খুবই ভালোবাসতো, আর আমার বাবার মতোই সবসময় বাবা বলেই ডাকতাম। হয়তো বাপ মাও অতটা ভালোবাসে নাই, যার কারণে এতটা কষ্ট পাইছি। আমার মা বাবা, আমার বিয়ে হয়েছে পর আমার বড় ছেলে যখন 6 মাস বয়স তখন আমার মা চলে গেছে, আর আমার ছোট ছেলে যখন আমি প্রেগনেন্ট 8 মাস তখন আমার বাবা চলে গেছে। কিন্তু তারপর থেকেই আমার শ্বশুরে আমাকে খুবই যত্ন করছে এবং খুবই ভালোবাসছে। তো সেই জন্যই অনেক দিনই ভিডিওর সামনে আসতে পারি নাই, আর এখনও আসতে পারি না। খুবই কষ্ট হয় তার জন্য। সে নাই, চলে গেছে, তার কষ্টটা খুবই অনুভব করতেছি। আর ঘরে গুরুজন থাকা বা শ্বশুর শাশুড়ি থাকা যে কতটা বট গাছের মতো, সেটা এখন নাই বুঝতেছি। আর কতটা যে কষ্টকর একটা মানুষ চলে যাওয়ার পর বোঝা যায়, থাকতে বোঝা যায় না সে কতটা ভালোবাসার ছিল। আর সত্যি আমি ভাগ্য করে এমন শ্বশুর শাশুড়ি পেয়েছিলাম যে আমাকে খুবই ভালোবাসতো আর খুবই যত্ন করত। মা বাবা চলে গেছে, মা বাবার অভাবটা বুঝতেই দেয় না কখনো। এভাবে চলে যাওয়াটা কোনো পেলেই মানতে পারতেছিলাম না, যে হঠাৎ একদম। তো অনেকেই প্রশ্ন করে, দিদি আপনি ভিডিওর সামনে আসেন না কেন, ভিডিওতে আপনারা দেখি না কেন? তো এর জন্যই মানুষ যখন অনেক কষ্টের পরে ভালো থাকবে, ভালো রবে, ভালো সুখের দিন পাবে, তখনই ঈশ্বর তাকে নিয়ে যায়। সে ভালোর দিনগুলো দেখতে পারে না, আর ভালো থাকতেও পারে না। সত্যি কথা বলতে, কথা বলার মতো মন মানসিকতা নাইও, আর সেজন্য আসতেও পারি না ভিডিওর সামনে। আমার শ্বশুর ছিল বটে, কিন্তু আমার বাবাই এক প্রকার বাপ মার চেয়েও বেশি ভালোবাসছে, আর সেও আমাকে খুবই মেয়ের মতো ভালোবাসছে। তাই তার জন্য একটাই প্রার্থনা, গোবিন্দ তার চরণে তাকে ঠাঁই দিক, তার আত্মায় শান্তি কামনা করুক।